তো গাইস ফাইনালি কিন্তু Redmi Note 14 Plus বাংলাদেশে লঞ্চ হয়েছে। তো ফোনটার কনফিগারেশনে কি কি থাকছে সে সকল সবগুলো বিষয়ে আজকে এই ছোট্ট ভিডিওতে আলোচনা করব। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা অবশ্যই দেখো, আর হ্যাঁ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সো ফার্স্টে কথা বলবো আমরা এর ডিসপ্লে সেকশন নিয়ে। তো ডিসপ্লে সেকশনে তোমরা দেখতে পারবা 120 Hz রিফ্রেশ রেট প্লাস অ্যামোলেড ডিসপ্লে, এবং তোমরা ডিসপ্লে সাইজ দেখতে পারবা 6.67 ইঞ্চি, আর এই পুরো ফোনটার ওয়েট হচ্ছে 210 গ্রাম। তো এখন আমরা কথা বলবো এর ব্যাটারি সেকশন নিয়ে। তো তোমরা কিন্তু এই ব্যাটারিতে একটু হলেও ডিফারেন্ট দেখতে পারবা, কারণ এতে ব্যবহার করা হচ্ছে 6200 mAh এর ব্যাটারি, যেটা বর্তমানে খুব কম ফোনেতে আছে। চিন্তার কোনো কারণ নেই, কারণ তোমরা এত বড় ব্যাটারিকে চার্জ করতে পারবা 90 ওয়াট টাইপ সি চার্জার দিয়ে। আমার মনে হয় না তোমরা সারাদিন রাফ ইউজ করে এই ব্যাটারি শেষ করতে পারবা। তো যাই হোক, এখন আমরা কথা বলবো এর ক্যামেরা নিয়ে। তো ক্যামেরাতে তোমরা দেখতে পারবা যেটা মেইন ক্যামেরা হবে হচ্ছে 50 মেগাপিক্সেল প্লাস আলট্রা ওয়াইড অ্যান্ড 4K, এবং ফ্রন্ট ক্যামেরা সেকশনে তোমরা দেখতে পারবা 20 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, যেটা কিন্তু 1080p সাপোর্ট করে। তো এখন আমরা কথা বলবো ফোনটার যে মেইন বিষয় সেটা নিয়ে, সেটা হচ্ছে এর প্রসেসর সেকশনে কি থাকছে। তো তোমরা এর চিপসেট দেখতে পারবা Qualcomm Snapdragon 7S Gen 3, এবং সিপিইউতে দেখতে পারবা অক্টা-কোরের। র্যাম সেকশনে তোমরা তিনটা ভেরিয়েন্ট দেখতে পারবা। তো 12256 একটা আছে, 12512 একটা আছে, এবং 16512 একটা। তোমরা কোনটা নিতে চাও সেটা ডিসাইড করতে পারো। বর্তমান সময় এটার প্রাইস হচ্ছে 41,000 টাকা। আমার মনে হয় ডিভাইস হিসেবে দামটা একটু বেশি হয়েছে। তোমরা ওয়েট করতে পারো, কারণ এটার দাম একটু হলেও কমবে কিছুদিন পর। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। তো ভালো লাগলে লাইক করে দিও। দেখা হবে পরে কোনো একটি ভিডিওতে। ততক্ষণ সবাই বাই বাই।